আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, বাগদাদের বড় একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আগের একজন পীর। এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির যুগে একজন চোর, যার স্বভাব ছিল চুরি করা। চোরের স্বভাব কি করা? চুরি করা। এই চোর এত চুরি করে, যত ধরা খায় তার চুরির পাওয়ার তত বেড়ে যায়। দেখবেন সে চুরি ছাড়তে পারে না, নেশায় পরিণত হয়ে গেছে। এই চোর চুরি করেছে, প্রথমে আঙ্গুল কেটেছে, তারপরে চুরি বন্ধ হয় নাই। হাত কেটেছে, চুরি বন্ধ হয় নাই। পুরো হাতটাই কেটে দিয়েছে, এক হাত কেটে দিয়েছে, চুরি বন্ধ হয় নাই। এরপরও চুরি করতে যায়, সব জায়গায় চুরি করে। এলাকার মানুষ সাবধান, রাতের বেলায় ঘরের দরজা মজবুত করে লাগায়। কিন্তু আল্লাহওয়ালা যারা, তারা অতটা পরোয়া করে না, অতটা চিন্তা করে না, কারণ তাদের একমাত্র ভরসার স্থান যেটা, সেটার মালিককে। জুনায়েদ বাগদাদী ওই যুগের বড় একজন আল্লাহর ওলি। রাতের বেলায় ঘুমায়, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে। ঘরের দরজা সব সময় খোলা থাকে, যেন আল্লাহর বান্দারা তার কাছে গিয়া উপকার লাভ করতে পারে, ইস্তেফাদা করতে পারে। এই জন্য অধিকাংশ সময় জুনায়েদ বাগদাদীর দরজাটা বেশিরভাগ সময় রাতের বেলায় খোলা থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাত কাটা চোর অর্থ স্বভাবে পরিণত হয়েছে চুরি করা। ও গিয়া ঢুকছে জুনায়েদ বাগদাদীর বাড়িতে। কার বাড়িতে? জুনায়েদ বাগদাদী যুগের বড় আল্লাহওয়ালা। জুনায়েদ বাগদাদীর ঘরে তেমন খাবার নাই, তেমন কোনো টাকা পয়সা নাই, স্বর্ণ গহেনা অলংকার নাই। জুনায়েদ বাগদাদী মাত্র শুইছে, চোখে ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমায় নাই। জুনায়েদ বাগদাদী বুঝছে ঘরের মধ্যে চোর ঢুকছে, কিন্তু জুনায়েদ বাগদাদী তাকায় দেখে, হায় হায়, এখন যদি আমি আওয়াজ করি, আমি উঠি, তাহলে তো চোরার চুরি করতে অসুবিধা হবে, সে মন মতো চুরি করতে পারবে না। কিন্তু জুনায়েদ বাগদাদী হঠাৎ কম্বল ফাঁক করে নজর করে দেখে যে এই চোর চুরি করতে আসছে। চোরের ডান হাতটা কাটা, ডান হাতটা নাই, শুধু আছে একটা হাত, বাম হাত। এই এক হাত দিয়া দিয়া তার ঘরে যা পাইছে কিছু মাল সামানা এক জায়গায় জমা করছে। জুনায়েদ বাগদাদী তাকায় দেখে ওই চোর, হাত কাটা চোর, সে এক হাত দিয়া মাল জমা করছে। জমা কইরা তারপর একটা বস্তা ভরছে। এবার বলেন তো, একটা গাঠুরি, একটা বস্তা যদি, বোঝা যদি বড় হয়ে যায়, এটা উঠানোর জন্য কয় হাত লাগে? সবাই বলেন কয় হাত? এক হাত দিয়া কি বোঝা ভারী হইলে উঠানো সম্ভব নাকি? উঠাইতে পারে না, দাঁড়ায় রইছে। কোন রকম টাইনা টাইনা দরজার কাছে নিয়ে গেছে। জুনায়েদ বাগদাদী ঘুমের মধ্যে চিন্তা করে, শুয়া শুয়া চিন্তা করে, আল্লাহ, এই চোর যদি মাল নিতে না পারে, ওর ঘরে হয়তো বার সন্তান অনাহারে থাকবে, ক্ষুধার্ত থাকবে। আল্লাহ গো, আর আমি যে সজাগ আছি, জাগ্রত আছি, এটা যদি চোর বুঝতে পারে, মাল ফালায়া দিয়া ভাগ্যা যাবে, তাহলে তো আর ঘরের অভাব দূর হবে না। জুনায়েদ বাগদাদী চিন্তা করে, তাহলে ওর বোঝাটা তো এবার মাথায় উঠাইয়া দেওয়া দরকার, কারণ ওর একটা হাত নাই। এই হাত না থাকার কারণে চোর বোঝাটা মাথায় উঠানোর মতো ক্ষমতাও তার নাই। আল্লাহর ওলি চিন্তা করে, যদি সামনের দরজা দিয়ে আমি বের হই, চোরায় আমারে দেখে ফেলবে, পালায়ন করবে, মাল নিবে না। জুনায়েদ বাগদাদী আস্তে আস্তে কম্বল মুড়া দিয়া, বাতি তো আগের থেকেই নিবানো, পিছনের দরজা দিয়া বের হইয়া এবার একটা চাদর গায়ে দিয়া, সাধারণ পাবলিক যেমন রাস্তা দিয়া হাঁটে, জুনায়েদ বাগদাদী রাস্তা দিয়া হাঁটতেছে, যেন তাকে ডাক দেয় যে ভাই আমার বোঝাটা উঠায়া দেন। চোরাই যেন বুঝতে না পারে ইনি বাড়িওয়ালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী চাদরটা গায়ে দিয়া রাস্তা দিয়া সাধারণ পাবলিকের বেশে হাঁটতেছে। চোরা এবার ঘরের দরজা থেকে বের হইয়া ডাক দিছে, এই ভাই এদিকে আসো। কাছে গেছে, কেন ডাকতেছেন? আমার বোঝা উঠায়া দাও। আসলে তো জুনায়েদ বাগদাদী বের হয়েছে বোঝা উঠানোর জন্য কিনা, নিজেই তো বোঝা উঠায়া দেওয়ার জন্য বের হয়েছে। এবার চোরায় তারা ডাকতেছে। এবার যখন বোঝা উঠাইতে চায়, মনে করছে চোরার মাথায় উঠাইয়া দেব। চোরায় ডাক দিয়া কয়, না, আমার মাথায় না, আমি ক্লান্ত মানুষ, আমার হাত নাই, বোঝা বহন করতে কষ্ট হবে, এই বোঝাটা তোমার মাথায় উঠাইয়া দিলাম, তুমি গিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তোমাকে ভাড়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বোঝাটা ধইরা কার মাথায় উঠাইয়া দিছে? জুনায়েদ বাগদাদী। জুনায়েদ বাগদাদীর মাথার মধ্যে বোঝা, যার মাল তার মাথায়। চোরাই কয়, আমি আগে আগে যাব, তুমি আমার পিছনে পিছনে যাইবা। জুনায়েদ বাগদাদীর নিয়া, মাল নিয়া চোরাই আগে আগে যায়, ঘরের ভিতরে নিয়া বোঝাটা নামায়া। এবার চোরাই পকেটে হাত দিতেছিল, মনে করছে এই লোকটা কুলি মানুষ, লেবার মানুষ, ওরে কিছু পয়সা দিয়া দেই, বোঝাটা বহন করে আনছে। পকেটের মধ্যে যখন হাত দেয়, জুনায়েদ ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, না না, আমি এমন এক লেবার, এমন এক কুলি, জীবনে কারো কাছে বোঝাটাই না, কোনোদিন পারিশ্রমিক নেই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা ভালোই তো, আর আমার তো কপাল খুলছে। চোরাই মাল সেভ করে পৌঁছায় দিয়া গেছে, আবার পারিশ্রমিক নিব না। কয় ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি ভাগো। জুনায়েদ বাগদাদীরে ভাগায়া দিয়া এবার চোরাই রাতের বেলায় ঘুমায়, কিন্তু চোরাই মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি কার মাথায় বোঝা বহন করে বাসায় মাল আনলাম, গোয়েন্দা কিনা, আবার চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন কি পুলিশ পুলিশ। আর এই লোকটা আবার গিয়া বইলা দেয় কিনা যে আমি অমুক বাড়ির দরজা থেকে মাল আনছি। চোরাতে এবার ঘুম হয় না।
সকালবেলা দেখে আবার পুলিশ আসে কিনা, আমার গ্রেফতার করে কিনা। সুরায় কয় তাহলে একটু খবর নেই। ছদ্মবেশে চাদর মোড়া দিয়া মুখে মাস্ক লাগায়া জোনায়েদ বাগদাদির বাড়ির দিকে রওনা করছে। ওই এলাকায় গিয়া যার সাথে দেখা হয় তার এই জায়গায়, ভাই এই এলাকার ঘটনা কি কিছু হয়েছে নাকি? তার মানে সে যে চুরি করছে মনে করছে সবাই বুঝি জানাজানি হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদি তার বাড়িতে যে চুরি হয়েছে কাউরে বলে নাই, কিন্তু জানে একজন। বলেন তো তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে। এই এলাকায় কিছু হয়েছে? কয় না তো কিছু হয় নাই। তাকায় দেখে কিছু মানুষ ওই জোনায়েদ বাগদাদির বাড়ির দিকে লাইন ধরা যায়। কয় কি ও ভাই, এই বাসায় কি হয়েছে? এই বাসায় এত মানুষ যায় কেন? কয় তুমি কি জানো না এই বাড়ি জমানার বড় ওলি আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদির বাড়ি। হাজারো মানুষ তার দিলের খোরাকের জন্য এই বাড়িতে যায়, তার নফসটার হেদায়েতের জন্য যায়, তাজকিয়ায় নফসের জন্য যায়, আমল শিকার জন্য এই বাড়িতে যায়। কয় তাই নাকি? কয় তাইলে আপনাদের সাথে আমিও যাইতে পারবো নাকি? কয় হাত তোমার জন্য দরজা খোলা। এবার চোরায় ছদ্মবেশে জোনায়েদ বাগদাদির ঘরে ঢুকছে, চেনে না যে এই মানুষটা তার বোঝা বহন কইরা তার বাসায় দিয়ে আসছে। হঠাৎ বয়ান শুনতেছে, নামাজের কথা শুনে, তাজকিয়ার কথা শুনে, তাসাউফের বয়ান যখন আরম্ভ করছে, সকলের চোখ দিয়া পানি পড়ে। চোরার চোখ দিয়া এবার পানি দরদর করে পড়ে। চোরায় কাঁদতেছে আর ডাকতেছে মনে মনে, আল্লাহ এটা কেমন মানুষ? রাতের বেলায় তার ঘরের মাল তার মাথায় রাই খাইতো, আমি বোঝা বহন করায় আমার ঘরের মধ্যে নিয়েছি। এ তো সেই মানুষ, হয়তো সে আমারে চিনে না, কিন্তু আমি তো তারে দেখা চিনে ফেলেছি। জোনায়েদ বাগদাদির দরবারে বৈশা ওই হাত কাটা চোরা এবার কান্নায় ভেঙে পড়েছে। নিজের ভিতরে দুর্বলতা প্রকাশ পেয়েছে, নিজেকে জালেম বলে স্বীকার করে নিয়েছে। আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, এত বড় আল্লাহর ওলির মাল তার মাথায় বহন করা আল্লাহ আমার ঘরে নিলাম। আমি তো এখন আর দুনিয়ার মালের দিকে তাকাবো না। আল্লাহ গো, এর কাছ থেকে আমি এলেম নিতে চাই, হেদায়েত নিতে চাই। ওই লোকটা দাঁড়ায় গেছে বাম হাত উঁচা করে, ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি আমারে চিনেননি? ওই যে রাতের বেলা আপনার মাথায় বোঝা দিয়া যে এই চোরটা বাড়িতে মধ্যে বোঝা নিয়েছিল, আমি সেই চোর। আপনার মতো ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। রাতের বেলায় মাল নিয়েছি, দিনের বেলা আপনার কাছে মাল নেওয়ার জন্য আসি নাই, আপনার এলেম নেওয়ার জন্য এসেছি, আপনার কাছ থেকে হেদায়েত নেওয়ার জন্য এসেছি। আপনি দয়া করে আমারে নতুন করে কালিমা পড়ান আর আমারে বায়াত করে নেন, আমারে সবক দিয়ে দেন। আজকে থেকে চুরি ছেড়ে দিলাম, আজকে থেকে আপনার গোলাম হয়ে, আপনার খাদেম হয়ে মরণ পর্যন্ত আল্লাহর পথে চইলা খোদার জান্নাতি হতে চাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদি তার জন্য দোয়া করলেন। এমনকি একটা সময় সে আমল করতে করতে সে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জোনায়েদ বাগদাদি পর্যন্ত তারে খেলাফত দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ।